আলিম ওলামারা সাধারণত মসজিদ মাদ্রাসা এবং শিক্ষকতা তো নিয়োজিত, আপনি তো ব্যবসা সফল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে উলামায়ে কেরামরা ব্যবসার প্রতি আগ্রহ এখন নাই যে এরকম না, আলহামদুলিল্লাহ অনেকেরই আগ্রহ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ব্যবসাত ইউকেতে আসার পর থেকেই ব্যবসা করব এরকম একটা মন মানসিকতা প্রথম থেকেই ছিল। এবং ব্যবসা যে আল্লাহ তাআলার রসুলের একটি বহুত বড় সুন্নত, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু ব্যবসার মধ্যে কিছু রিস্ক থাকে এবং কিছু সম্ভাবনা থাকে এবং কিছু প্রবলেমও থাকে, এর জন্য অনেকে রিস্ক নিতে চায় না। তো আলহামদুলিল্লাহ যদি আপনি দেখেন 10 জন লোককে বলেন যে আপনি ব্যবসা করবেন না কাম করবেন, তো 9 জন লোকই উত্তর দিবে আমরা কাম করব, রিস্ক নিতে চায় না। এর জন্য সবাই হয়তো ব্যবসার প্রতি এখন সেভাবে আগ্রহ দেখাচ্ছে না। আমি মনে করি যে ব্যবসার মধ্যে আগ্রহটা দেখানো আমাদের উলামায়ে কেরামরা জরুরি। কারণ একজন আলেমের কাছে যতটুকু আমি বুঝতেছি যে যতক্ষণ সততা থাকবে আমি মনে করি সর্বোচ্চটা সে দিবে। তো অন্য লোকের কাছে অবশ্যই সততা আছে, কিন্তু একজন আলেম কিন্তু তার এই যে আমানতটা সে যতক্ষণ মূল্যায়ন করবে একজন সাধারণ মানুষকে বা একজন অন্য মানুষকে, সাধারণ সবাই কিন্তু করবে, কিন্তু তার মূল্যায়নটা একটু অন্যরকম থাকবে। কারণ সে হাদিস এবং কুরআন এবং এই বেসিক নলেজটা অবশ্যই সামনে নিয়ে এসে কাজগুলো করবে। আল্লাহ রসুল দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রথমে ব্যবসায়িক সূত্রে কিন্তু সম্পর্ক হয়েছেন, এবং আল্লাহ রসুল কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাটাকে উনি লুক আফটার করতেন এবং উনি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী ছিলেন। মানব কল্যাণের জন্য উনি কাজ করেছেন, উনি আমাদের আদর্শ। উনি 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 কিন্তু আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে ব্যবসার যে পথ প্রদর্শক লাইনটা দেখিয়ে দিয়েছেন, ব্যবসার মধ্যে বরকত। এবং আল্লাহ রসুল কিন্তু প্রথম ব্যবসাটা কিন্তু কাপড়ের মাধ্যমে শুরু করেছেন। আমি দুটো বিষয়কে খুব গুরুত্ব দিয়েছি, আমার সময়টাকে আমি খুব বেশি দেওয়ার চেষ্টা করেছি প্রথম দিক দিয়ে। যেমন আমি যদিও কাজ করার কথা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু কোনো কোনো সময় আমি 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করেছি ব্যবসা প্রতিষ্ঠানকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আর দ্বিতীয়ত হলো গিয়ে, আর এটা কিন্তু প্রথম, দ্বিতীয় বলতেছি সততা সর্বোচ্চ আপনার মূল্যায়িত করতে হবে। সততাই আপনার সর্বোচ্চ বিষয়। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি সততাকে যদি পলিসি হিসেবে আপনি সর্বোচ্চ দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনি যদি সততাকে যদি আপনি মূল্যায়িত না করেন তাহলে আপনি সফল হবেন না। আমি মনে করি আলেমরা এগিয়ে আসবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এবং সাধারণ যারা আছে পাবলিক এরা দেখবে। এবং শুধু মসজিদ এবং মাদ্রাসা নিয়ে থাকলে, আমাদের বসে থাকলে হবে না। আপনার প্রতিটা সেক্টরে আমাদেরকে আলিম সমাজকে এগিয়ে আসতে হবে। যেভাবে মসজিদ মাদ্রাসারা আপনারা একটা অন্য লেভেলে নিয়ে গেছেন, সেভাবে ব্যবসা বাণিজ্যতে যুক্ত হয়ে ব্যবসাকে আপনারা অন্য একটি লেভেলে নিয়ে যাবে। আমি যে সফল এটা আমি বলবো না, আমি এখনও কাজ করতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে কাজ করব। আশা করি আমাদের উলামায়ে কেরামরা যারা ব্যবসা বাণিজ্যতে সংযুক্ত হচ্ছেন না তারাও আমাদেরকে সাপোর্ট করবেন। যারা আছেন যদি কোনো সহযোগিতা লাগে আমি অবশ্যই আমাদের উলামায়ে কেরামদেরকে সহযোগিতা করব। এবং আমিও আশা করব আমাদের উলামায়ে কেরামরা যেন আমাদের মতো যারা উদ্যোক্তা হয়েছেন তাদেরকে যেন সহযোগিতা করা হয়। কমিউনিটির সাথে কাজ করতেছি আমরা, কিন্তু শুধু যে ব্যবসা বাণিজ্য করতেছি এরকম না, আমরা কিন্তু অনেক ব্যাপক আকারে কাজ করতেছি, সেগুলো বোঝা যাচ্ছে না। আমি কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে একটা প্রফিট হয় এটা কিন্তু আমি একটা অ্যামাউন্ট কিন্তু আমি সবসময় বরাদ্দ রাখি। প্রতি বছর আমি গরিব ফান্ড এটা আমি আমার নিজস্ব তহবিল থেকে আমি এটা ডিস্ট্রিবিউশন করি। এবং শুধু যে ডিস্ট্রিবিউশন করি তার এখন আমরা কমিউনিটিতে অনেক কাজ করতেছি। আমরা ইকরা বাংলাতে সাউথুল কোরআনে আমরা কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে স্পন্সর করেছি, তারাও সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু সাউথুল কোরআনকে নয়, ইকরা বাংলাকে নয়, আমরা কমিউনিটিতে লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা কাজ করে যাচ্ছি। মসজিদগুলোকে আমরা স্পন্সর দিই, আমরা মসজিদগুলোকে আমরা ফুললি স্পন্সর করি। তাদের বাৎসরিক ক্যালেন্ডার আপনি যদি দেখেন, এই দেখেন আমাদের লোকাল মসজিদ যে আপনি দেখেন বুরহানুদ্দিন মসজিদকে আমরা লাস্ট 10 বছর ধরে আমরা স্পন্সর করতেছি। এবং শুধু বুরহানুদ্দিন মসজিদ নয়, আমরা বিশেষ করে মসজিদকে আমরা স্পন্সর করতেছি। শাহপুরান মসজিদ দেখেন, এই দেখেন শাহপুরান মসজিদেও আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা স্পন্সর করি এবং তাদেরকে আমরা ক্যালেন্ডার দিই। আরও বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানে আমরা জড়িত হই।
এই এই যে আপনারা শপিং করেন সুন্না গ্রুপে এসে সুন্না আপনারা শপিং করেন, এটা কিন্তু আমরা যে চ্যারিটিমূলক অর্গানাইজেশনের সাথে জড়িত এবং চ্যারিটি অর্গানাইজেশনের কাজ করি, বিভিন্ন ইসলামিক কনফারেন্সের সাথে জড়িত, ইসলামিক সোসাইটির সাথে জড়িত, আপনাদের কিন্তু যে শপিং করেন এই শপিং করার পরে যে একটা অ্যামাউন্ট আমরা প্রফিট করি, এই দেখেন আপনার প্রফিটটা কিন্তু একটা অংশ কিন্তু আপনার সদকা জারি হিসেবে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? একজন আলিম হিসাবে এটা আমি বুঝি, যার প্রফিটটা করবো শুধু আমার জন্য না, এটা সবার জন্য, এবং এটা আমি ডিস্ট্রিবিউশন করি গরিব দুস্থ মানুষের মাঝে, চ্যারিটি অর্গানাইজেশনের মাঝে এবং কমিউনিটির মাঝে। তো আমরা সবাই উপকৃত হই। এই যে আলেমরা যত বেশি এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হবেন এবং আমাদের কমিউনিটি এবং আমাদের সাধারণ জনগণ কিন্তু একটা সুফল বুক করবেন।